উইনচুন এই শব্দটি খুব একটি পরিচিত শব্দ না, খুব অপরিচিত না। বর্তমান যুগে সিনেমা বা সামাজিক মাধ্যমের দৌলতে এই উইনচুন শব্দটি আমাদের কাছে একটু একটু করে আত্মপ্রকাশ করছে। বেশ কিছু হলিউডের সিনেমাতে উইনচুনকে দেখানো হয়েছে। তার মধ্যে একটি বিখ্যাত সিনেমা হল ইপ ম্যান। মার্শাল আর্টের বিভিন্ন ফর্মের মধ্যে একটি ফর্ম হল উইনচুন। উইনচুন অন্য মার্শাল আর্টের মতো কম্পিটিশনের আয়োজন করে না। এটি আসলে ডিরেক্ট কমব্যাট, স্পিড এবং পাওয়ার এর প্রধান বৈশিষ্ট্য। তবে এই কটি কথা উইনচুনকে বোঝানোর জন্য যথেষ্ট না। উইনচুন আসলে কি সেটা জানার জন্য দূরদর্শন স্পোর্টস বিভাগ চলে এসেছিল শিফু ঋদ্ধি দত্তর স্কুলে, যার নাম দ্য গার্ডিয়ান ফিস্ট। শিফু ঋদ্ধি দত্ত জানালেন, উইনচুনকে তিনি খুঁজে পাননি, উইনচুন তাকে খুঁজে পেয়েছে। উইনচুন কুংফু একটা সাদার্ন চাইনিজ মার্শাল আর্টস যেটা ডিল করে ক্লোজ কোয়ার্টার কমব্যাট নিয়ে। এটা 18th সেঞ্চুরিতে ফুজিয়ান প্রভিন্স আর গাউডং প্রভিন্সের মধ্যে কোথাও একটা উৎপত্তি এটার ধরা হয়, আমরা জেনে থাকি। একটা নোন হিস্ট্রি যেটা এটার আছে। জানতে চাইবো আর একটা বিষয় যে কুংফু, ক্যারাটে, তাইচি এই যে মার্শাল আর্টগুলো রয়েছে এর সঙ্গে উইনচুন এর ডিফারেন্সটা ঠিক কোন জায়গায়? ওকে, প্রথমে সেটা এইগুলো বলার আগে আমি বলে দিই, Kung Fu is an encompassing term. It's a generic term for all the martial arts coming out of China. তো Tai Chi এক ধরনের Kung Fu, Wing Chun এক ধরনের Kung Fu. Now Tai Chi is an internal style of martial arts. Wing Chun is a very balanced system. It is internal, external in nature. এখানে যেরকম আমরা হার্ড কুং ট্রেনিং করি, এখানে ইকুয়ালি সফট কুং ট্রেনিং করা হয়। আমাদের সফট কুং ফর্মস হলো সিওলিম তাও, ছামকিউ, বিউজি, এগুলো সবকটাই আপনি কোথাও না কোথাও দেখবেন এর ভেতরে সফট কুংও আছে, কিন্তু এটাকে হার্ড কুংয়ের মতন করেও প্র্যাকটিস করা যায়। বাট ওয়েন ইউ সি দ্য ডামি ফর্ম, ইট ইজ when people see it as people going out and striking the dummy hard. It is not for that. It is like a protractor. It is, the dummy is there to calculate your angles. আপনি টেকনিকগুলোকে প্রত্যেকটা মানে ঠিক জায়গায় বসাতে পাচ্ছেন কিনা, আর ইঞ্চ পাওয়ার ডেভেলপ করা। ইভেন when we are using the dummy, wooden dummy, it is also having the components of soft kung and hard kung in it. উইনচুন মূলত কোন কোন ফরমেশনের দেখা যায়? আপনি কোন কোন ফরমেশনগুলো আপনার স্টুডেন্টদের শেখান? ওকে, উইনচুন অনেক ধরনের হয়। চয় ফ্যামিলি উইনচুন, যতটুকু আমার রিসার্চ আমায় বলছে, আমি গেছি চায়না, আমি যতটুকু করতে পেরেছি এতদিনে, চয় ফ্যামিলির উইনচুন সব থেকে পুরনো হিসেবেই ধরা যায়। আজকালকার দিনে যেই আমাদের কাছে পুঁথিগুলো বেরিয়েছে তার দিয়ে পড়ে জানতে পেরেছি। বাট প্রিডমিনেন্টলি দেয়ার আর, আদার দ্যান ইপ ম্যান স্টাইল, দেয়ার আর পাও ফাওলিন, there is Gulo Pinsan, there is Snake Rain Wing Chun, okay, and there is Yang Wing Chun as well, right? কিন্তু যেটা আমরা করছি এখানে, that comes from the Ip Man lineage of Ip Man of Fushanই থাকতেন। So Fushan had many Wing Chun legends, so he had all the time to train and perfect his martial arts. যখন আমি ফুশানে যাই, ফুশানের যেই ইপম্যানের লিনেজে যেই ট্রেনিংটা হয়, আর উনি যখন হংকং ফেরত এসছেন যেই ট্রেনিংটা করেছেন, তার ভেতরে অন্তর আছে। তার মানে আমরা বুঝতে পারছি উইংচুং ইজ অলওয়েজ ইভলভিং। যত চ্যালেঞ্জেস উইংচুং ফেস করেছে তার সাথে সাথে উইংচুং ইভলভ করতে থেকেছে। সো দের আর ভেরিয়াস ফর্মস even within Wing Chun, even within Ip Man Wing Chun, we practice the Wong Sheng Leung Wing Chun system that was started by my Sifu's father. Amar teacher Baba start করেন Wong Sheng Leung,
who is also credited as a coach, Bruce Lee's fighting coach during his Bemo period, যখন হংকংয়ে ব্রুস লি was known for being a very active person in fighting. So তখনকার দিনে ফাইটসগুলো হতো এই হংকংয়ের রুফটপে, যেখানে আমরা এখনও ট্রেনিং করি, আমি বাড়িতে আপনি দেখেছেন, স্কুলের ওপরেই আমাদের ছাদটাও আমরা ইউজ করি। সেইভাবেই আগে নিজেদের না ওই ব্যাড ব্লাডগুলো ওইভাবে ওরা মিটিয়ে নিত। এই জিনিসগুলোর তো মানে শেখার কোনো শেষ হয় না, প্রত্যেক দিনই প্র্যাকটিস এবং অধ্যাবসায়ের প্রয়োজন হয়। Evolving and ever improving. There is always a scope and a space for improvement for all of us. আমি আজও প্রত্যেক দিন অনেক অনেক ট্রেনিং করি। আমি যদি বলি ক ঘন্টা ট্রেনিং করি, অনেকে নাও বিশ্বাস করতে পারে। সো আই উইল জাস্ট কিপ ইট সে, আমি অনেক ট্রেনিং করি। আমার স্টুডেন্টদেরকে শেখানো ছাড়াও আই মেক টাইম ফর মাই সেলফ এভরি ডে, বিকজ আমি যেই কোয়ালিটি দেখে এসেছি, আমার যেইখানে পৌঁছবার ইচ্ছে সেটা অনেক উঁচু। শিফু ঋদ্ধি দত্ত জানালেন, কলকাতাতে উইনচুন স্কুল সবার প্রথমে তিনি প্রতিষ্ঠা করেন 2011 সালে। এটি পূর্ব ভারতেরও প্রথম উইনচুন স্কুল। দ্য ওয়াং শুন লিউং উইং শুন অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা গ্র্যান্ড মাস্টার ঋদ্ধি। ফিলিপিনো মার্শাল আর্ট, ইন্দোনেশিয়ান পেনকাক সিলাটের একজন টিচার হলেন তিনি। গ্র্যান্ড মাস্টার জোনাথন ওয়ং এর সুযোগ্য ছাত্রও তিনি, যিনি হলেন লেজেন্ড ব্রুস লির গুরু ওয়াং শুন লিউং এর বড় ছেলে। উইং চুং এর ক্ষেত্রে আমরা যদি দেখি, সেভাবে প্রচার খুব একটা দেখা যায় না, যতটা ক্যারাটে, তাইচি বা অন্যান্য মার্শাল আর্টগুলি প্রচারের আলোয় এসেছে। এই যে প্রচারটা নেই কেন, যদি এটা একটু বলেন। এটা খুব ভালো প্রশ্ন, আর থ্যাংক ইউ আপনি এই প্রশ্নটা করেছেন। উইংচুং হয়তো শয়ে শয়ে হাজার হাজার লোক নাও শিখতে পারে, এটা বিকজ উইংচুংয়ে আমরা স্পেসিফিকলি আমার স্কুলের কথা আমি বলছি, এখানে কোনো ওরকম বিজনেস মডেল নেই যে 6 মাস পরেই কাউকে একটা বেল্টের পরীক্ষা দিতে হবে বা 3 মাস পরে বেল্টের পরীক্ষা দিতে হবে, এইখানে টুর্নামেন্ট হবে, ওই হবে। এটার কোনো স্পোর্টস সাইড নেই। ইট হ্যাজ নো স্পোর্টিভ কম্পোনেন্ট উইদিন ইট। ইট ইজ অল কম্ব্যাটিভ ইন নেচার, ডিরেক্ট। যখন আপনি দেখছেন যে যেভাবে আমরা এই সিস্টেমটা প্র্যাকটিস করছি, এখানে বডি কন্ট্যাক্ট ইজ ইনএভিটেবল, এটাকে আমি কখনোই সরাতে পারবো না, যার জন্য অনেকে অ্যাভয়েড করে যায় এই বডি কন্ট্যাক্টটা, যেটা অন্য জায়গায় হয়তো সফট টাচ বা নন কন্ট্যাক্ট হতে পারে। উইংচুংয়ে যদি ডেভেলপ করতে হয়, বডি কন্ট্যাক্ট ইজ মাস্ট। সেকেন্ড, উইংচুং টেক্স টাইম। উইংচুং ইজ নট সামথিং, উইংচুং ইজ নট লাইক প্যাকেট অফ চিপস দ্যাট ইউ ক্যান ওপেন ইট অ্যান্ড হ্যাভ ইট। প্রথম দিন যেই ছেলেটি আমার ক্লাসে আসছে, আমি তাকে হয়তো পুরো উইংচুংটা কিছু ঘন্টায় বুঝিয়েও দিতে পারি, কিন্তু তার বডি সেইটাকে অ্যাবজর্ব করা, সেটার বডি চেঞ্জেসগুলো, হাউ আই প্লেস উইংচুং ইজ নট আ টেকনিক্যাল অ্যাফেয়ার, ইটস আ ফিজিওলজিক্যাল চেঞ্জ। যতক্ষণ না ফিজিওলজিক্যালি আপনার চেঞ্জেসগুলো আসছে, আপনি উইংচুং ইউজ করতে পারবেন না। কিন্তু যদি একবার আপনি এটাকে মাস্টার করতে পারেন, ইউ হ্যাভ অলরেডি সিন হাউ ইজি ইট ইজ টু শাট ডাউন ইউর অপোনেন্ট।
চুং এর ক্ষেত্রে ফিটনেস কতটা জরুরি, মানে কি কোন কোন ধরনের ফিটনেসের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত? ওয়েংচুং ফিটনেস বলতে আমরা যেটা বলি বডিলি হারমোনিজের উপরে আমরা খুব কনসেন্ট্রেট করি। যেরকম এর ভেতরে কি হয়, যখন অন্যরা মার্শাল আর্টস করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জয়েন্টে প্রেশার পড়ে, ওয়েংচুংয়ে কোনো জয়েন্টে প্রেশার পড়ে না। জয়েন্টগুলোকে আমরা ফ্রিলি মুভ করাতে শেখাই, যার জন্য এতে কিন্তু মার্শাল আর্টস যারা হেভি মার্শাল আর্টস করে লাস্টের দিকে তাদের আর্থারাইটিস বা জয়েন্ট প্রবলেমস দেখা যায়। ওয়েংচুং জাস্ট লাইক টাই চি, ইটস আ প্র্যাগম্যাটিক মার্শাল আর্টস। It encompasses health, wellness and self-defense. So definitely Wing Chun has a huge prospect if you look at it from the point of view of wellness. যেহেতু এর ব্রিদিং এক্সারসাইজেস বা চিগুং যেগুলো বলছি আমরা সফট গুংগুলো, সেগুলো খুব কম স্পেস, ইভেন বসেও করা যায়। ব্রিদিং এক্সারসাইজেসগুলো আপনার ব্রিদিংটাকে সিঙ্ক করাচ্ছে অ্যান্ড ইট ইজ অলওয়েজ রিল্যাক্সিং ইউর মাইন্ড। মাথায় কিন্তু সবসময় অক্সিজেন পৌঁছতে সাহায্য করছে। সো ইট হেল্পস ইউ টু রিজুভিনেট দ্য বডি ফ্রম উইদিন এজ ওয়েল। উইং চুং হার্নেসেস দ্য ইন্টারনাল পাওয়ার দ্যাট কামস থ্রু দ্য টেন্ডেন্স অ্যান্ড লিগামেন্টস। সেইগুলোর পাওয়ার কিন্তু ইফ ইউ হার্নেস দেম কারেক্টলি উইথ টাইম ইট উইল ইনক্রিজ, যার জন্য উইং চুং ইউজেস দ্য বডি টুগেদার using the muscular system, neuron system and the skeleton system together. কোনো একটা বিষয়ের উপর আমরা বেশি কনসেন্ট্রেট করি না। উই বিলিভ ইন, অ্যাগেন আই এম সেইং, বডিলি হারমোনিস। Okay, class. So you open up your Sunim Tao. First section, start up with the Ichikimyungma. Good. Okay. Forward. Yongdan. Tenpan. Very nice. উইং চুং এর ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। তাহলে এক্ষেত্রে বলবো এই সূত্র ধরেই যারা ছোট ছোট বাচ্চা তারা তো চট করে সিদ্ধান্ত নিতে পারে না, তাহলে নিশ্চিতভাবে উইং চুং এর ক্ষেত্রে একটা বয়সের শুরু করার একটা বয়স রয়েছে, তাহলে সেইটা যদি একটু বলেন। একটি বাচ্চা ছেলে বা মেয়ে তার মেন্টাল ম্যাচুরিটি, ফিজিক্যাল ম্যাচুরিটি কোনোটাই একটা বয়সের আগে আসে না। তো তারা ঠিক ভুলের ব্যবধানটাও বুঝতে পারছে না। দে ডোন্ট নো দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ কারেক্ট, হোয়াট ইজ নট, রাইট? সেম ওয়ে দে হ্যাভ নট ডেভেলপড দেয়ার মাসলস ইয়েট to an extent from where I can make them work, where I can make the bones and the tendons to work together. And also Wing Chun relies heavily on geometry, trigonometry. এইগুলোর উপরে খুব কনসেন্ট্রেট আমরা করি, and we basically deal with a lot of mathematics while we do the system. It's 50-50 body and 50 mind. So it's more than a physical system, it's an intellectual system as well. কিন্তু উইং চুং আপনাকে কি দিতে পারে? একটি বাচ্চা যদি, যেরকম আমার এখানে একটা, আমরা উইং চুং টুইন্স বলি, দুটো বাচ্চা মেয়ে এখানে করে, ছোটোবেলা থেকে করছে। দে স্টার্ট টু লার্ন হাউ টু টেক অর্ডার্স। সো বিফোর ইউ গিভ আউট অর্ডার্স ইউ শুড লার্ন হাউ টু টেক অর্ডার্স, রাইট? হাউ টু এক্সিকিউট অর্ডার্স। দে লার্ন দ্যাট ইট বিল্ডস ক্যারেক্টার, ইট বিল্ডস ডিসিপ্লিন। উইং চুং ডিসিপ্লিন, কমিটমেন্ট, ডেডিকেশন is there in Wing Chun, right? তো একটা বাচ্চা ছেলে বা মেয়ে এর থেকে সেলফ কন্ট্রোল, ডিসিপ্লিন, ডেডিকেশন অ্যান্ড স্ট্রেংথ অফ ক্যারেক্টার ডেভেলপ করতে পারে।
do this, it should be here, not here, here. Okay? Punch here, punch, and here. So the structure moves not the hand. The structure will move. আমি পার্টিকুলারলি যদি মেয়েদের বিষয়টায় আসি, মানে এখন দেখা যায় যে বর্তমানে মার্শাল আর্টের বিভিন্ন ফরমেশনে মেয়েরা খেলছে, মেয়েরা চান্স নিচ্ছে, পারফর্ম করছে, কিন্তু উইং চুং এর ক্ষেত্রে মহিলাদের আত্মসুরক্ষার ক্ষেত্রে এটা কতটা কার্যকরী বলে আপনি মনে করেন? উইংচুংয়ের যে ফোকলোর, যেই টেলটা আমরা খুব শুনে থাকি, যে ইম উইংচুন বা নাগমই এটাকে তৈরি করেছিলেন, তো আমরা এটাই বুঝতেই পারছি এটা ইটস এ ইন ফর্ম অফ মার্শাল আর্টস। আপনি যখনই পাঞ্চটা এইভাবে দেখছেন, ইটস ইন পাঞ্চ, সফট পাঞ্চ, দিস ইজ ইয়াং পাঞ্চ। তো ইন পাঞ্চ যখনই আমরা করছি, ইট হ্যাজ আ ফেমিনাইন নেচার। তো মহিলাদের বা মেয়েদের জন্য তো এটা অবশ্যই কার্যকরী। আর ইটস আ ক্লোজ কোয়ার্টার কমব্যাট। কখনো কোনো রিয়েল কনফ্রন্টেশন 10 হাত দূর থেকে হয় না। ওখান থেকে মানে আহ্বান জানানো হতে পারে, মানে চিৎকার চেঁচামেচি হতে পারে, কিন্তু মারপিট করতে হলে আপনাকে এক হাতের মধ্যেই আসতে হবে, নাহলে আপনি লোকটাকেও পাবেন না, লোকও আপনাকে পাচ্ছে না, তাই না? তো উইংচুং এই রেঞ্জেই কাজ করে, ক্লোজ কোয়ার্টার অ্যান্ড এক্সট্রিম ক্লোজ কোয়ার্টার। আমরা লং রেঞ্জেও ফাইট করতে পারি, বাট আওয়ার ফোর্টে ইজ ক্লোজ অ্যান্ড এক্সট্রিম ক্লোজ কোয়ার্টার। প্লাস উইংচুং কখনো ব্রুট স্ট্রেংথ বা কোনো মাস্কুলার এনার্জির উপরে ডিপেন্ড করে না। ইট ডিপেন্ডস অন দ্য হারমোনি অফ অল দ্য জয়েন্টস, মাসেলস অ্যান্ড নিউরন সিস্টেম ওয়ার্কিং টুগেদার। তো যখনই আমরা উইংচুংয়ে একটা টেকনিক কারোর উপরে অ্যাপ্লাই করছি, তার পেছনে শুধু ওই লিম্বটার ওয়েট নয়, ওই লিম্বের ফোর্স না, পুরো আপনার বডির ওজনটা আমরা ঝেড়ে দিতে পারি। ওই একটা, দিস ইজ আ মিডিয়াম, দ্য কিক ইজ আ মিডিয়াম, দ্য এলবো ইজ আ মিডিয়াম ফর মি টু থ্রো মাই এন্টায়ার body weight behind my attack. So the body is behind each attack that I perform on my opponent. যার জন্য এটা একটা হেভিলি ড্যামেজিং সিস্টেম। মহিলারা বা মেয়েরা অবশ্যই এটা শিখতে পারে, তারা অ্যাপ্লাইও করতে পারবে। আর মডার্ন মানে মডার্ন ডেতে যেখানে আমাদের কাছে জায়গা কম হয়, প্র্যাকটিসের সময়ও কম, উইংচুং ক্যান বি ট্রেন্ড অ্যাট ইউর কনভিনিয়েন্স অ্যাট আ ভেরি ক্লোজ স্পেস। কিন্তু উইংচুং উইল রিকোয়ার ইউর ডেডিকেশন অ্যান্ড টাইম, কমিটমেন্ট টুয়ার্ডস ট্রেনিং। আর একটা জিনিস, মেয়েরা যখন ট্রেন করছে, দে হ্যাভ টু ট্রেন উইথ দ্য গাইজ, বিকজ দে হ্যাভ গন আ ফাইট অ্যাগেনস্ট দ্য গাইজ অন দ্য স্ট্রিট। মহিলারা অ্যাটাক করছে খুব কম হয়, ট্রেনে ছাড়া আমরা দেখতে পারি না। তো মহিলাদের কিন্তু পুরুষের এগেনস্টেই তারা নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করছে। তার মানে ট্রেনিংয়ের সময়ও কিন্তু তাকে একটা পুরুষের সাথেই ট্রেনিং করতে হবে। সো ইউ হ্যাভ টু গেট অ্যাকাস্টম টু দ্য শক and the kind of resistance you will face in real life. উইংচুং এর ক্ষেত্রে যে পাওয়ারের কথা আপনি বলছিলেন, সেই শক্তির উৎসটা যদি আপনি বলেন যে সেটা মানে কিভাবে কি হয়? Okay, the power in Wing Chun comes from 3 concepts: E, Li and Chi, and that is the same thing in any internal martial arts. E হচ্ছে ইন্টেন্ট, যখন পাওয়ারটা দান্তিয়ানে জেনারেট হচ্ছে। দান্তিয়ান ইজ আওয়ার ইলেকট্রোম্যাগনেটিক সেন্টার অফ দ্য বডি, যেটা নাভির কিছুটা নিচে আছে। যৌগিক পদ্ধতিতে যেখান থেকে কুণ্ডলিনী শক্তির উৎপত্তি, সেম জায়গা থেকে কুংফুরো এনার্জির উৎপত্তি হয়। দেন ইট রিচেস দ্য সোলার প্লেক্সাস অ্যান্ড দেন টু দ্য হার্ট and then to the head, the mind. So E is the intent. Li হচ্ছে এই এনার্জি যেটা এখানে তৈরি হচ্ছে, সেটা শরীরের ভেতর দিয়ে যাচ্ছে থ্রু আওয়ার ব্লাড সার্কুলেশন। ব্লাড যখন মুভ হচ্ছে, তখনই তো মাসেলগুলো পাম্প হচ্ছে, কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন। ইট ইজ বিকজ অফ দ্য ব্লাড ফ্লো ইজ নোন অ্যাজ লি। চি হচ্ছে যে পাওয়ার ফোর্স যেটা আমি জেনারেট করতে পারছি ইউজিং অল দ্য কম্পোনেন্টস অফ মাই বডি। ভেতরের কম্পোনেন্টসগুলোকে কম্প্রেস করে এই প্রেশারটা তৈরি করা হচ্ছে, বডি স্টিফ করে না। উইংচুংয়ে আপনি দেখবেন এভরি টাইম আই অলওয়েজ সে রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, নট স্টিফ। উইংচুং ইফ ইউ আর স্টিফ ইউ ক্যান ডু উইংচুং। এটা একটা লেদারি এফেক্ট আছে, চাবুক মারার মতন আপনাকে পাঞ্চটা মারতে হয়, রাদার দ্যান কিছু একটা হার্ড কিছু নিয়ে যাচ্ছি, সেরকম কোনো স্টিফনেস এখানে থাকে না। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আনলেস ইউ আর অ্যাওয়্যার যে আপনার বডি
কোন কোন অ্যালাইনমেন্টটা ঠিক আছে। প্রথমে অ্যালাইনমেন্ট বডি ঠিক করতে হয়, তারপরে পাটা, ইউ নিড ভেরি স্ট্রং লেগস, স্ট্রং হিপ মাসলস, স্ট্রং ব্যাক, and then comes the hand. Hand is the last portion. This is just a medium, but you need very strong legs to generate punching power in Wing Chun or any kind of power in Wing Chun. পা, ওপরের টর্সো অ্যান্ড কোমরের এখানে দান্তিন, এই তিনটে যখন অ্যালাইন হয়, এই তিনটে একত্রিতভাবে পাওয়ারটা জেনারেট করতে আপনাকে হেল্প করে। ব্রিদিং প্রসেসেস হয়, অনেকে চেস্ট ব্রিদার হয়, অনেকে বেলি ব্রিদার হয়, অ্যান্ড দের ইজ আ ডায়াফ্রাম ব্রিদিং দ্যাট ইজ ডরমেন্ট। কুংফু করে 3 ব্রিদিং প্রসেস একসাথে করে, চেস্ট, বেলি অ্যান্ড ডায়াফ্রাম ব্রিদিং। Through this process, we pull the energy from the dantian upwards. আমাদের 3টে দান্তিয়ানও আছে, একটা দুটো তিনটে, there are 3 dantians as well, according to the Chinese concepts. এবার সেই পাওয়ারটা নিচ থেকে উপরের দিকে ওঠে আর we throw it. যোগাতে পাওয়ার তৈরি করা শেখায়। We generate the same kind of force, but we also teach how to exert it into another person. এটাই হচ্ছে উইং চুংয়ের শক্তির উৎপত্তি। শিফু ঋদ্ধি দত্ত জানালেন, উইনচুনকে তিনি খুঁজে পাননি, উইনচুন তাঁকে খুঁজে পেয়েছে। আপনি যখন শুরু করেছিলেন, আজ থেকে অনেক বছর আগে আপনি শুরু করেছিলেন আপনার জার্নিটা, সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন উইংচুংয়ের এতটাও ছিল না, কিন্তু এত মার্শাল আর্ট সত্ত্বেও উইংচুংকেই কেন বেছে নিলেন? উইংচুং আমাকে খুঁজে পেয়েছে। আমি তো বলবো মানে আমার জীবনে উইংচুং ইজ আ ব্লেসিং। উইংচুং মাস্টার তো এখানে সেরকম কেউ ছিল না তখন। মাই ফার্স্ট টিচার ইজ মাই ব্রাদার, এল্ডার কাজিন, হিজ নেম ইজ অর্কো, অ্যান্ড আই অলসো মেট মাস্টার স্টিফেন ম্যাকডোনাল্ড, হি ইজ ফ্রম ন্যাশভিল, US। আমি ওনার সাথে উইংচুং শেখা শুরু করি, বাট ইটস অলসো আমেরিকানাইজড উইংচুং। হংকং উইংচুং সেটা ছিল না। I came across many teachers. My boxing coach was from Australia. He was a Wong Shung Leung Wing Chun practitioner under Rolf Klausneiser. I met my Silat teacher. He was from UK. He was also a Wing Chun Kung Fu practitioner, Wong Shung Leung, under Clive Potter. In 2017, I started training under Grandmaster Wong Shung Leung's son, Grandmaster Jonathan Wong, and I got introduced to the Hong Kong flavor of this Wing Chun, and I started developing my real core internal stuff from that time. তিনি আরও জানালেন, উইনচুনকে এগিয়ে নিয়ে যেতে হয়, এটি কোনো ব্যবসায়িক মাধ্যম না, ভালোবাসা। দেশের বাইরে প্রচুর জায়গায় উইংচুংয়ের কোচিং হয় এবং সেখানে শেখানো হয়। ভারতবর্ষে কি সেই ইনফ্রাস্ট্রাকচার কোথাও রয়েছে? আর যদি কলকাতাতে সেই ইনফ্রাস্ট্রাকচার আনতে হয়, আমি বলবো না যে মানে কি কি পরিকাঠামো জরুরি, সব থেকে বড় কথা মানুষের মেন্টাল কি কি চেঞ্জেস জরুরি বলে আপনি মনে করেন? প্রথমত আজকালকার দিনে আমরা খুব একটা ফাস্ট সোসাইটিতে বাস করি। আগের থেকে অনেক সময়টা অনেক তাড়াতাড়ি বয়ে যাচ্ছে, আপনার মনে হবে যে সময়টা অনেক তাড়াতাড়ি কেটে যাচ্ছে। লাইফটা এত ফাস্ট যেখানে আমাদের একটা স্কিলের পেছনে অনেক দিন পড়ে থাকার মানসিকতাটা চলে গেছে। মার্শাল আর্টস কিন্তু আজকালকার দিনে মানে খুব গা রগরগে গা গরম করা ব্যাপার না হলে লোককে অ্যাপিলও করছে না। মার্শাল আর্টস হ্যাজ বিকাম মোর অফ আ, how would I say, entertainment industry in today's world. We are a traditional school of martial arts. এখানে ডেডিকেশন, কমিটমেন্ট অ্যান্ড আমরা একটা ক্রিড ফলো করি। মার্শাল আর্টসে ট্রেডিশনালি পরম্পরা বা ক্রিড, আমি কিন্তু কারোর কথা মানে ইপম্যান কিছু বলে গেছিলেন, সেটা ওয়াং শুং লুং বলেছেন, সেটা আমার সিফু বলেছেন, সেই বিশ্বাসে, তার কথার বিশ্বাসে, তার কথা রাখবার জন্য প্র্যাকটিস করছি। আমাদের একটা আইডিওলজি আছে, মাইন্ডসেট আছে, আমরা কারোর দিকে তাকিয়ে প্র্যাকটিস করছি, একটা কোনো ফিগারের দিকে। সো উই আর লাইক দিস, ইটস নট অনলি অ্যাবাউট আস। আমি উইংচুং করছি উইংচুংকে বাঁচিয়ে রাখার জন্য, ঋদ্ধি দত্ত গ্র্যান্ড মাস্টার হবে তা নয়।
ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কুংফুতে আসে না। সো ওয়েন ইউ আর মানে ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ ফর ইউর মাইন্ড টু ট্রেন ইন কুংফু, prepare that it's a long process, it's a long journey, and it will ask a lot of sacrifices in life.